আসসালামু আলাইকুম। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট ইনকোটার্ম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেই ইনকোটার্মটি হচ্ছে যে এফসিএ, দ্যাট মিনস ফ্রি ক্যারেজ। এফসিএ হচ্ছে যে সেলার্স সেলার্স যিনি পণ্যটি এক্সপোর্ট করবেন, উনি যা খরচ বহন করবেন সেটা হচ্ছে যে প্রাথমিক খরচ। এটা হচ্ছে যে প্রাথমিক খরচ প্রাথমিক খরচ হচ্ছে যে লোকেশনস, যে লোকেশনস নির্ধারিত করে দেবে বায়ার এবং সেলার, তাদের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে যে লোকেশন সিলেক্ট করবে, এই লোকেশনস এক্সপোর্টার এই লোকেশনে পণ্য তার পণ্য পৌঁছানো পর্যন্ত যে এক্সপেন্ডিচার বা খরচ বহন করবে, এটার এটার এটা হচ্ছে যে এক্সপোর্টার করবে যেটা, এবং পণ্য এই লোকেশন থেকে যাবতীয় খরচ বায়ার বহন করবে। এটা হচ্ছে যে এই টার্ম বলতে বোঝায়। এই লোকেশন কি হতে পারে? এই লোকেশন হতে পারে একটা ওয়্যারহাউজিং, ইম্পোর্টার ওয়্যারহাউজিং, অথবা আইসিডি কাস্টম ক্লিয়ারেন্স, অথবা একটা লোকেশন হতে পারে ফ্রেট ফরওয়ার্ডার কাছে। এই লোকেশন পর্যন্ত যাবতীয় খরচ একজন বিক্রেতা বা এক্সপোর্টার বহন করে। তারপর এই লোকেশন পৌঁছে গেলে তারপরে যে খরচ, মানে বায়ার সেই লোকেশন থেকে তার পণ্য তার পোর্টে, তার ওয়্যারহাউজিংয়ে এবং তার রিটেল শপে অথবা আনা পর্যন্ত যা খরচ, যা এক্সপেন্ডিচার্স, কাস্টম ক্লিয়ারেন্স, এভরি খরচ একজন বিক্রেতা বায়ার্স বহন করবে। এটা হচ্ছে যে এফসিএ। এটা একটি এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, মনে করেন একজন ইউরোপিয়ান ইউরোপিয়ান এক্সপোর্টার না সরি ইউরোপিয়ান ইম্পোর্টার এবং বাংলাদেশি এক্সপোর্টার, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো। এগ্রিমেন্টে লেখা হলো যে এফসিএ আইসিটি কমলাপুর ঢাকা। সো সো তাদের বিজনেসটা কিভাবে হবে? সো বাংলাদেশি যিনি এক্সপোর্টার, ওনার খরচটা হবে, উনি আইসিটি ঢাকা কমলাপুর কাস্টম ক্লিয়ারেন্স, কাস্টম হাউসে পণ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ এবং কাস্টমস খরচ, আইসিটি কাস্টমস খরচ, যা খরচ হবে চট্টগ্রাম পোর্ট এবং ঢাকা আইসিডি পোর্টে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ। এখানে খরচ কী কী হতে পারে? ট্রাক খরচ হতে পারে, ভ্যান খরচ হতে পারে, ডেলিভারিং কস্ট হতে পারে, এবং ডিফারেন্ট কস্ট হতে পারে। সো এবং আইসিটি কাস্টম ক্লিয়ারেন্স খরচ হতে পারে। এই যে প্রাথমিক খরচ একজন বিক্রেতা এবং এক্সপোর্টার, বাংলাদেশি এক্সপোর্টার, উনি বহন করবেন, এটা হচ্ছে ওনার দায়িত্ব। তারপর আইসিটি কাস্টম ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পর ইউরোপিয়ান ইম্পোর্টার যাবতীয় খরচ হতে বহন করবেন, উনি বহন করবেন। এটা হতে পারে শিপমেন্ট, লোডিং, আনলোডিং, ট্রাকিং, ইম্পোর্টার কাস্টম ক্লিয়ারেন্স, ফ্রেট ফরওয়ার্ডিং, এভরি কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, এভরি রিস্ক, এভরি পোর্ট খরচ, এভরি কস্ট হি উইল বেয়ার। এটাই হচ্ছে যে এফসিএ ফ্রি ক্যারেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।